জাতীয়তাবাদী শক্তিকে টার্গেট করছে। এই নির্বাচনকে নিয়েও অনেকে নানা ধরনের কূট কৌশলের আশ্রয় নিয়ে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আছে। আমরা যাদেরকে বারবার দেখেছি এই আওয়ামী ফ্যাসিবাদকে তারা নানা কারণে নানা অজুহাত সৃষ্টি করে তাদের হাতকে শক্তিশালী করছে। আমরা সেই ৮৬, আমরা তার পরবর্তী পর্যায়ে ৯৪, ৯৫, ৯৬ আমরা ৫ই আগস্টের পর নানা বক্তব্য বিবৃতিতে আমাদের মনে হয়েছে যে জাতীয়তাবাদী শক্তিকে টার্গেট করছে আরেকটা গণতন্ত্র বিরোধী শক্তি। তারা নানাভাবে নানা কায়দায় ধর্মের নামে এই সমস্ত বিভ্রান্তিমূলক কথাবার্তা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। নানাভাবে তারা চাচ্ছে যে সামনের যে নির্বাচন সেই নির্বাচনকে বিতর্কিত করে করার জন্য চক্রান্তে ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাদের সাথে আরো অনেকে থাকে। বন্ধুরা আমার কথা হচ্ছে আমরা একটা আদর্শের জন্য লড়েছি, আর এই আদর্শ কায়েম করার জন্য আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপোষহীন লড়াই করেছেন, জাতিকে উদ্বুদ্ধ করেছেন। বিএনপির নেতা কর্মীদেরকে আত্মদানে উদ্বুদ্ধ এবং প্রেরণায় তাদেরকে উজ্জীবিত করে মাঠে নামিয়েছেন। আমাদের ডানে বামে সামনে পিছনে আমরা কে প্রভু আছে আমরা দেখিনি। আমরা চেয়েছি আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ থাক, আমাদের সার্বভৌমত্ব টিকে থাক, আমরা আমাদের কথা বলার স্বাধীনতা তথা গণতন্ত্র ফিরত পাই। আর এই জন্য শিশু বাচ্চা, এই জন্য তরুণ কিশোর সহ ছাত্র জনতার উত্তাল ঢেউ এবং তাদের প্রাণের উৎসর্গের মধ্যে দিয়ে ৫ই আগস্ট এরপরেই আমরা দেখেছি আবারও নানা ধরনের কথায় ফ্যাসিবাদকে কায়েমের জন্য নানা ধরনের সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বন্ধুরা, যারা শিশুর রক্ত পান করে, যারা কিশোরের রক্ত পান করে, যারা ছাত্রের রক্ত পান করে, যারা রিক্সাওয়ালা শ্রমিকের রক্ত খাওয়ার জন্য হয়ে উঠে তৃষ্ণার্ত হয়ে উঠে, তাদের যদি প্রত্যাবর্তন ঘটনার চক্রান্ত করে, জনগণ হচ্ছে সবচাইতে বড় আদালত, সবচাইতে বড় বিচারক। তারাই বিচার করবে যে তারা এই ফ্যাসিবাদের সহযোগী হয়ে আবার নতুন করে কাজ করার চেষ্টা। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, নানাভাবে আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করা। আপনারা শক্তভাবে সেটিকে আপনারা দমন করুন, দুষ্কৃতিকারীদেরকে উচ্ছেদ করুন।